শীত মানেই পিঠার আয়োজন। শীতের সিজনে পিঠা খেতে অনেক ভালো লাগে। আর আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পুলি পিঠার একটা রেসিপি। সাথেই থাকবেন পুরো ভিডিওটার। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে একটা ফলো করে পুরো ভিডিওটা দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি পুলি পিঠা বানানোর জন্য এখানে আটা দিয়ে নারকেল দিয়ে পুলি পিঠা বানিয়ে নিয়েছি। মেয়ের জামাই খেতে বলেছিল যে পুলি পিঠা খেতে ওদের ভালো লাগে, তাই আমি কিন্তু আটাটা ভালো করে যেভাবে আমরা রুটির কাই করি সেভাবেই আমি আটাটা করে নিয়েছি। করে তারপর ছোট ছোট এইভাবে দেখেন রুটি বেলে নিয়েছি। রুটি বেলে তারপর আমি নারকেলটা কুড়িয়ে চিনি দিয়ে আমি চুলায় একটা ফ্রাই প্যানে একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে নারকেলটা একটু চূড়া চূড়া করে ফেলেছি। এই তো দেখেন পাতিল থেকে নিচ্ছি, নারকেলটা দিয়ে আমি চিনি দিয়ে সাথে মিষ্টি করে নিয়েছি। এই পুরটা বড়ে বড়ে কিন্তু আমি একটা সাজের সাহায্যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে একটা সাজ দিয়ে যদি আপনি পিঠাটা বানান তাহলে অতি তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। হাত দিয়ে যেভাবে অনেকে হাত দিয়ে বানানোর চেষ্টা করে, হাত দিয়ে পিঠার যে শেপটা হয় না সেটা একটু মোটা হয়। এজন্য এই তো দেখেন কত সুন্দর করে আমি সবগুলা পুলি পিঠা বানিয়ে নিয়েছি। নারকেল দিয়ে পুলি পিঠা এটা কিন্তু সবাই পছন্দ করে, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে এগুলা বেজে নিব। ভালো লাগে আটা দিয়েও করা যায়। তারপর আপনি চাইলে সেটাকে চাউলের গুঁড়ি দিয়ে সিদ্ধ করে নারকেল পুরটা দিয়েও খেতে পারেন ফাঁপে দিয়ে। আমি সেটা ফাঁপে দিচ্ছি না, আমি তেলে ভেজে নিচ্ছি। তেলেও খাওয়া যায়। তারপর আপনার চাইলে ওই যে চাউলের গুঁড়ি দিয়ে ফাঁপে দিয়েও খেতে পারেন। দুইটাই অনেক মজা। আর শীত মানেই বললাম না, শীত মানেই পিঠার আয়োজন। আমি কিন্তু এক একটা রেসিপি পিঠারই আয়োজন দিচ্ছি। পিঠা যেহেতু আছে, শীতকালে পিঠাটা খেতে অনেক ভালো লাগে, এজন্যই সেই পিঠার আয়োজনটাই বেশি হচ্ছে। ঘরের ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা দিতে পারি না। আমার এটা কিন্তু কুকিং চ্যানেল না, কুকিং ভিডিও না। আমি প্রতিদিন যাই খাই সেটাই কিন্তু শেয়ার করি। আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না যে এটা আমার কুকিং চ্যানেল, আমার ভিডিওগুলা আপনারা দেখেন ভালো করে। আমি যেটা প্রতিদিন আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার অভিজ্ঞতাটা আপনারা চাইলে আমার মতো করে বানাতে পারেন, আর আপনারা চাইলে আপনার মতো করে বানাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর আমার পুলি পিঠাগুলো দেখেন সুন্দর বেজে নেওয়া হয়ে গেছে। ছাকটির সাহায্যে কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি। অনেক অনেক মজা হয়েছে এই পুলি পিঠাটা খেতে, কিন্তু অনেকেই পছন্দ করে। আমিও বাসায় বানিয়ে দিয়েছি, বাচ্চারা বড়রা সবাই মিলে এই পুলি পিঠাটা সুন্দর করে খেয়ে ফেলে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা ফলো দিয়ে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।